স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দীর্ঘ 4 দশক পর পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার আজ খোলা হচ্ছে। প্রভু জগন্নাথের দুর্মূল্য রত্নালঙ্কার শেষ প্রদর্শিত হয়েছিল 1985 সালে। তার আগে 1978 সালে প্রভু জগন্নাথ দেবের যাবতীয় মূল্যবান সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছিল। রত্নভাণ্ডার খুলে দেওয়ার যাবতীয় প্রস্তুতি এখন ভাণ্ডারের গর্ভগৃহে চলছে। পুরীর শ্রী মন্দিরকে এজন্য কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভিড় করেছেন বহু মানুষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজভবনের সামনে ধর্নায় বসেন। বিজেপির পরিষদীয় দলের বেশ কয়েকজন সদস্য ছাড়াও তাপস রায়, রুদ্রনীল ঘোষ প্রমুখ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন। রাজ্যে বিরোধী ও মহিলাদের ওপর আক্রমণের অভিযোগে এবং প্রতিবাদে তারা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে স্লোগান দেন। মুর্শিদাবাদের রানীনগরে সিপিআইএম এর টিকিটে জয়ী এক পঞ্চায়েত প্রধান সহ সিপিআইএম কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। গতকাল বিকেলে রানীনগরের শেখপাড়ায় দলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তারা শাসক দলে যোগদান করেন। সভামঞ্চেই দলবদল করেন রানীনগর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মুর্তজা ও তাঁর অনুগামী 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। বন মহোৎসব উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বন দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যপ্রাণীর হামলায় নিহতদের পরিবারের একজনকে অরণ্য স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত 521 জনকে সরকার নিয়োগ করেছে। 2011 থেকে 21 সাল পর্যন্ত রাজ্যে মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ 17 থেকে বেড়ে 21% বেশি হয়েছে। বন দপ্তর আরও জানিয়েছে, আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তি থেকে 246টি পরিবারকে 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে বনছায়া গ্রামে পুনর্বাসন দেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানায় আজ বন মহোৎসব ও শিম্পাঞ্জি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে চিড়িয়াখানায় আজ 20টি ব্রেইল বোর্ড লাগানো হবে। দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে জন্তু জানোয়ার সম্পর্কে জানতে পারেন সেজন্য এগুলি লাগানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুদিন নিখোঁজ থাকার পর দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ থেকে 70 কিলোমিটার দূরে সাগরের জল থেকে উদ্ধার হয়েছে ট্রলার থেকে পড়ে যাওয়া মৎস্যজীবীর দেহ। ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফপি বাবা লোকনাথ ট্রলারে চেপে 14 জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেন। গত 11 জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান 55 বছরের মোহন মাঝি। এরপরই উপকূলরক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে। গতকাল কুলপির হাড়ার বাসিন্দা ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হলদিয়া নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে 4 শিশু নদীতে স্নান করতে নামে, তারপর আচমকাই তলিয়ে যায় তারা। স্থানীয়দের তৎপরতায় 3 জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আরও একজন এখনও নিখোঁজ। মালদার মানিকচকের গোপালপুরে ভাঙনের জেরে আতঙ্কিত এলাকাবাসী। বর্ষার মৌসুমে বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেপে উঠেছে। মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি গঙ্গা পক্ষে তলিয়ে যাচ্ছে। ওই অঞ্চলের কামালতিপুর, ঈশ্বরটোলা, সহবত টোলা, উত্তর ও দক্ষিণ হুকুমত টোলায় দিবানিশি ভাঙন হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামালতিপুর এলাকা। এখানে প্রায় 5 থেকে 600 ঘরবাড়ি রয়েছে। শিশু ও বয়স্ক মিলিয়ে প্রায় 2000 মানুষের বাস। স্থানীয়দের অভিযোগ, ভয়ে তারা রাতে ঘুমোতে পারছেন না, যদিও প্রশাসনের কোনো সাহায্য তারা পাননি। বীরভূমের নানুরে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। অভিযুক্ত মানব ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, থুপসোরা গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা 2 ভাই মানব ও যাদবের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। গতরাতে সেই বিবাদ চরমে পৌঁছয়। এরপর ঘুমন্ত যাদব ঘোষকে ভোজালি দিয়ে মাথায় আঘাত করে তার দাদা। এরপর নিজের বাবাকেও আঘাত করার চেষ্টা করে সে। বাবাকে বাঁচাতে গুরুতর আহত হন মানবের মা। উয়েফা ইউরোকাপ ফুটবলের ফাইনালে আজ রাতে স্পেন ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের আইকনিক সেন্টার কোর্টে 2 নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ গতবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।